হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে শুভ নববর্ষ উপলক্ষে তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তোমরা যাতে করে অনেক দূর এগিয়ে যেতে পারো তার প্রচেষ্টা সবসময় আমি করব, এবং তার পাশাপাশি তোমরা সারা বছর যেন তোমাদের ভালোভাবে কাটে এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তাই আমরা আজকে নতুনভাবে নতুন বছরে নতুন করে পথ চলা শুরু করব, এবং আশা রাখছি তোমাদেরকে এই নতুন পথ চলার সময় পাশে আমি পাবো। চলো আমরা আজকে দেরি না করে আমাদের যে মক টেস্ট সিরিজগুলো চলছে, আজকে আমাদের জিকের মক টেস্ট 3 নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই মক টেস্ট 3তে মোট আমরা 20টি প্রশ্নের উত্তর সলভ করব, এবং প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট। সংবিধান থেকে শুরু করে বিভিন্ন পোর্শনের কোশ্চেন কিন্তু আমি এই সিরিজে রেখেছি। চলো দেখে নেওয়া যাক আমাদের প্রথম কোশ্চেনটি কি রয়েছে। বলা হয়েছে কোনটি ভারতের বৃহত্তম নদী বদ্বীপ? মাজুলি দ্বীপ, দিউ দ্বীপ, গুন্ডু দ্বীপ নাকি সুন্দরবনের বদ্বীপ? তো এখানে অ্যান্সার হয়ে যাবে ভারতের বৃহত্তম নদী বদ্বীপ হচ্ছে সুন্দরবন বদ্বীপ। নেক্সট আমরা 2 নম্বর প্রশ্নে দেখে নেব। বলা হয়েছে জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? কুকুর, পাখি, বিড়াল নাকি হচ্ছে এডিস মশা? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে জিকা ভাইরাস ছড়ায় হচ্ছে এডিস মশার মাধ্যমে। তারপর নেক্সট 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখো যে উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা নদী, গঙ্গা নদী, শতুদ্র নদী আর শিপ্রা নদী। তো এখানে অ্যান্সার হয়ে যাবে উজ্জয়িনী হচ্ছে শিপ্রা নদীর তীরে অবস্থিত। তারপর আমরা 4 নম্বর প্রশ্নটি দেখে নেব। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? হিলিয়াম, রেডন, হাইড্রোজেন নাকি আর্গন? তো আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। তাহলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো যে সবচেয়ে ভারী নিষ্ক্রিয় গ্যাস কোনটি। এরপর আমরা চলে আসব 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে আমজাদ আলী খান কোনটির সঙ্গে যুক্ত? সরোদ, বাঁশি, তবলা নাকি সেতার? আসলে এগুলো প্রত্যেকটি হচ্ছে একটি বাদ্যযন্ত্র। তো এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কি সরোদ যে বাদ্যযন্ত্রটি রয়েছে সেটির সঙ্গে হচ্ছে কি আমজাদ আলী খান যুক্ত ছিলেন। তারপর হচ্ছে আমরা 6 নম্বর প্রশ্ন দেখে নেব। দেখো বলা হচ্ছে বিশ্ব নারী দিবস কবে পালিত হয়? 14ই জুন, 8ই মার্চ, 15ই মার্চ নাকি 23শে এপ্রিল? এখানে আমাদের এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে বিশ্ব নারী দিবস পালিত হয় 8ই মার্চ। তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও তো যে 14ই জুন কী দিবস হিসেবে পালিত হয়। এরপর আমরা চলে আসব 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড নাকি মিথেন? তো 7 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে ইলেকট্রিক বাল্বে হচ্ছে আমাদের কি গ্যাস থাকে? সেটি হচ্ছে নাইট্রোজেন গ্যাস থাকে। এরপর চলো আমরা 8 নম্বর প্রশ্নটি দেখে নিই। বলা হয়েছে অলিম্পিকের পদকজয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? কেডি যাদব, অভিনব বিন্দ্রা, কর্ণব মালেশ্বরী নাকি নরম্যান ফিচার্ড? এখানে অ্যান্সার হয়ে যাবে অলিম্পিকের পদকজয়ী প্রথম ভারতীয় ছিলেন কেডি যাদব, এবং এখানে আরেকটি অপশন রয়েছে কর্ণব মালেশ্বরী। তো এই কর্ণব মালেশ্বরী ইনি হলেন যে অলিম্পিকের পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা ছিলেন। এরপর আমরা নেক্সট 9 নম্বর প্রশ্নটিকে দেখে নেব। দেখো বলা হয়েছে স্বাস্থ্য সাথী প্রকল্প কত সালে চালু হয়? 2018, 2016, 2013 নাকি 2012? তো আমাদের এই স্বাস্থ্য সাথী যে প্রকল্পটি সেটি মূলত চালু হয়েছিল কিন্তু 2016 সালের 17ই ফেব্রুয়ারি, এবং তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি এইটি চালু করেছিলেন এই প্রকল্পটি। তোমাদের আমি একটা প্রশ্ন বলে দিচ্ছি, সেটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি কত সালে চালু হয়েছে। এরপর আমরা নেক্সট 10 নম্বর প্রশ্নটি দেখে নেব। বলা হয়েছে নিরাপত্তা বাতি কে আবিষ্কার করেছিলেন? আলফা এডিসন,
হামফ্রে ডেভি, গ্রাহাম বেল নাকি লুইস? তো এখানে অ্যান্সার হয়ে যাবে নিরাপত্তা বাতি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী হামফ্রে ডেভি। তাহলে আমরা এখানে মোট 10টি প্রশ্ন কিন্তু সলভ করলাম। এরপরে আমরা কিন্তু আরও 10টি কোশ্চেন সলভ করব। চলো 11 নম্বর প্রশ্নটি দেখে নেওয়া যাক। বলা হয়েছে নেল পালিশ রিমুভারে কি থাকে? তোমরা জানো যে নেল পালিশ পরবার পর আমরা একটা স্বচ্ছ জলীয় মতন অংশ যেটা কি করি নেল পালিশ তুলতে ব্যবহার করি। এবার সেই জিনিসটা কি, তার মধ্যে কি এমন জিনিস থাকে যেটার মাধ্যমে নেল পালিশটা উঠে যায়? তো দেখো অপশনে বলা হয়েছে অ্যাসিটোন, বেনজিন, নাইট্রিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড। এখানে অ্যান্সার হয়ে যাবে যে নেল পালিশ রিমুভারে হচ্ছে কি থাকে, অ্যাসিটোন থাকে। নেক্সট আমরা চলো 12 নম্বর প্রশ্নটি দেখে নিই। বলা হয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? বখতিয়ার খিলজি, কুমার গুপ্ত, সমুদ্রগুপ্ত নাকি ধর্মপাল? 12 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে কুমার গুপ্ত এই নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এরপর আমরা চলো 13 নম্বর প্রশ্নটি দেখে নিই। হাজার চুরাশির মা উপন্যাসটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, মহাশ্বেতা দেবী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে হাজার চুরাশির মা উপন্যাসটি লিখেছিলেন কি মহাশ্বেতা দেবী। এরপর চলো নেক্সট আমরা 14 নম্বর প্রশ্ন দেখে নেব এবং এটি হচ্ছে সংবিধান থেকে কোশ্চেন। দেখো বলা হয়েছে ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করে 26শে জানুয়ারি, 25শে মার্চ, 25শে জানুয়ারি নাকি 1 ফেব্রুয়ারি? 14 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে 25শে জানুয়ারি ভারতের নির্বাচন কমিশনে জাতীয় ভোটার দিবস পালন করা হয়ে থাকে। নেক্সট 15 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে দেখো কোনো ব্যক্তি গণপরিষদের সভাপতি হয়েছিলেন 11 ডিসেম্বর 1946 সালে। প্রথমত বলে রাখি যে এখানে উল্লেখ করা হয়েছে যেটি যে 11 ডিসেম্বর, তার কারণ হচ্ছে যে এখানে দুজন সভাপতি নির্বাচিত হয়েছিলেন। প্রথম জন ছিলেন অস্থায়ী সভাপতি এবং তারপরের জন হচ্ছে কি স্থায়ী। তো 9 ডিসেম্বর 1946 সালে সচিদানন্দ সিনহা তিনি ছিলেন গণপরিষদের সভাপতি, কিন্তু 11 ডিসেম্বর 1946 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন। তো এইটা হয়ে যাচ্ছে হচ্ছে কি আমাদের 15 নম্বর অ্যান্সারটা হবে ডি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর 9 যদি ডিসেম্বরের কথা উল্লেখ করা হতো তাহলে অ্যান্সারটা হয়ে যেত সচিদানন্দ সিনহা এবং তিনি কিন্তু অস্থায়ী গণপরিষদের সভাপতি হয়েছিলেন। এরপর দেখো 16 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে ভারতীয় সংসদের উচ্চ কক্ষে কে সভাপতিত্ব করেছিলেন? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার নাকি এদের কোনোটিই নয়? 16 অ্যান্সার হয়ে যাবে উপরাষ্ট্রপতি হচ্ছে কি সভাপতিত্ব করেন ভারতীয় সংসদের উচ্চ কক্ষে। নেক্সট আমরা চলে আসবো 17 নম্বর প্রশ্নে। দেখো বলা হয়েছে নিচের কোনটি ত্বকের ক্যান্সারের জন্য দায়ী? মেলানিন, রক্ত, আলট্রাভায়োলেট রশ্মি, কার্বন ডাই অক্সাইড। এখানে অ্যান্সার হয়ে যাবে আলট্রাভায়োলেট রশ্মি ত্বকের ক্যান্সারের জন্য দায়ী। এরপর 18 নম্বর প্রশ্নটি বলা হয়েছে দেখো নিম্নের কোন রোগটি সারানোর জন্য ক্লোরোকুইনাইন ঔষধ ব্যবহার করা হয়? নিউমোনিয়া, টাইফয়েড, ম্যালেরিয়া, সাধারণ জ্বর। তো ক্লোরোকুইনাইন ঔষধ ব্যবহার করা হয় এটি হচ্ছে কি ম্যালেরিয়া রোগ সারানোর জন্য। এবং এটি কোথা থেকে পাওয়া যায়? সিনকোনা গাছের ছালে তোমরা জানো হচ্ছে কি কুইনাইন পাওয়া যায়। তারপর আমরা দেখে নেব 19 নম্বর প্রশ্ন। দেখো বলা হচ্ছে মরু অঞ্চলে উদ্ভিদদের কি বলা হয়ে থাকে? জেরোফাইট, মনোফাইট, টেইডোফাইট নাকি কোনোটি নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে কি মরু অঞ্চলের উদ্ভিদদেরকে আমরা বলে থাকি হচ্ছে জেরোফাইট। এবার আমরা দেখে নেব আজকের আমাদের লাস্ট কোশ্চেন 20 নম্বর প্রশ্নটি। দেখো বলা হয়েছে মানব শরীরে সৈনিক কাকে বলা হয়? আমাদের যে শরীরের যারা সৈনিক তারা হচ্ছে কাদেরকে বলা হয় না, তো শ্বেত রক্তকণিকা বা যেটাকে আমরা বলে থাকি WBC, হোয়াইট ব্লাড সেলস। তো এইটা হয়ে যাবে হচ্ছে
20 অ্যান্সার। তাহলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জিকের মোট 20টি প্রশ্ন কিন্তু শেষ করে ফেললাম। তোমরা তো জানো যে এই মক টেস্টের আগের পার্টগুলো কিন্তু ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আর লাইফ সায়েন্সেরও যে মক টেস্টগুলো হয়ে গিয়েছে সেই মক টেস্টের ভিডিওগুলোর লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। তাহলে আজকে আমাদের এই ভিডিওটি এতদূর পর্যন্তই। তোমরা এই ভিডিওগুলো প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে করে তারাও এই ভিডিওগুলো পায়, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও আবার কবে আসবে কমিউনিটি পোস্টে জানিয়ে দেওয়া হবে।